হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যালুমিনিয়াম ফয়েলের রোল। আর এই জিনিসটাকে কিন্তু সচরাচর আমরা যে কোনো খাবার প্যাকিং করার সময় ইউজ করি। আর আমাদের ম্যাক্সিমাম লোকের বাড়িতেই কিন্তু মানে বাড়ির কিচেনে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এটা দিয়ে কি করব? তো আজকে আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুবই ইন্টারেস্টিং দুটো জিনিস বানাবো। আর সেই দুটো জিনিস হলো রকেট। হ্যাঁ গাইস, একটা মিনি সাইজের রকেট বানিয়ে দেখাবো, আরেকটা একটু জাম্বো সাইজের রকেট বানিয়ে দেখাবো। আর দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের উড়িয়েও দেখাবো। হ্যাঁ গাইস, আর এই জিনিসটা আপনারা একদম এরকম ভাবে বানাতে পারবেন, মানে একদম চোখ বন্ধ করে বানাতে পারবেন। আর জিনিসটা ইউজ করে সত্যি বলছি ভীষণ মজা পাবেন। তো ভিডিওটা পুরো দেখুন, তাহলে জানতে পারবেন এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কি করে আপনারা রকেট বানাবেন আর কি করে আপনারা ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে লাইক টার্গেট দিচ্ছি আপনাদের 1500 লাইক। তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিন। লাইক টার্গেট একদমই কম, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকেটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না। ভিডিওটার মজা নিন। তো গাইজ, আজকে যে রকেটগুলো বানাবো সেগুলো বানাবো আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে। তো এই অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির কিচেনেই অ্যাভেলেবেল থাকে, না থাকলে বাজারে খুব সহজেই আপনারা যে কোনো মুদিখানাতে আপনারা এই অ্যালুমিনিয়াম ফয়েল পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যে রকেটগুলো বানাবো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, সেগুলো বানাবো একটু ছোট সাইজের, সেগুলো হবে মিনি রকেট। তো সেগুলো বানানোর জন্য আমরা এরকম চৌকোনা ফয়েল কেটে নিয়েছি, আর নিয়েছি আমরা এরকম একটা কাঠের স্টিক। তো এবার আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা যে কোনো একটা ফয়েল নেব। এইবার নেব আমরা এরকম একটা দেশলাইয়ের কাঠির বাক্স। দেখতে পাচ্ছেন নর্মাল দেশলাইয়ের কাঠি। তো এখান থেকে আমরা একটা দেশলাইয়ের কাঠি নিয়ে নেব, আর এইখান থেকে আমাদের এর উপরের যে বারুদটা আছে সেখান থেকে আমাদের এইটাকে ভেঙে আলাদা করে নিতে হবে, অনেকটা এরকম ভাবে। দেখতে পাচ্ছেন আমরা এই অংশটাকে আলাদা করে নিয়েছি। তো এইবার সিম্পলি আমরা কি করব, আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলটা নেব, আর এই যে বারুদটা আছে এই বারুদটা আমরা নিয়ে নেব। ঠিক এই পজিশনে আমরা এই যে বারুদটা আছে সেটাকে রাখবো, আর এখানে আমরা আমাদের এই স্টিকটাকে রাখবো। তো দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে ফোকাস হয়ে যায়। তো এরকম ভাবে এবার আমরা যেটা করব, আমাদের এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে সুন্দর করে আমাদের এই স্টিকের উপরে পেঁচিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই বারুদটা যেন আমাদের স্টিকের একদম উপরে থাকে। তো চলুন আমরা এটাকে সুন্দর করে পেঁচিয়ে দিই। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা এটাকে পেঁচিয়ে দিয়েছি। তো এর উপরে যে ফাঁকাটা আছে সেটাকে আমরা এবার ভালো করে আটকে দেবো গাইজ। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমরা সুন্দর করে আমাদের এই স্টিকের উপরে পেঁচিয়ে দিয়েছি। এবার অনেকটা শেপটা এরকম আসবে, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে আগে পিছে মুভ করতে পারছে। তো আমাদের বারুদটা একদম এর উপরে আছে। তো এইবার আমাদের এইটা যাতে একটু রকেটের মতন দেখায় তার জন্য আমরা একটা ব্যবস্থা করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ছোট্ট একটা অ্যালুমিনিয়াম ফয়েলের স্ট্রিপ কেটেছি। তো এইবার আমরা এর মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে এর ভিতর দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। তো গাইস, দেখলেন মাত্র কয়েক মিনিটের ভিতরে আমাদের রকেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইবার এটাকে লঞ্চ আমরা কি করে করব, তো তার জন্য আমাদের এখানে একটা লঞ্চিং প্যাড বানাতে হবে। তো তার জন্য আমরা কি করব, এইটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটা কেটে দিয়েছি। তো এইবার আমাদের যেই দেশলাইয়ের বাস্কটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এইবার আমরা এখানে একটা ছিদ্র করব। লঞ্চিং প্যাডও রেডি, আমাদের রকেটও রেডি। তো চলুন এবার এটাকে লঞ্চ করা যাক। তো লঞ্চ করার জন্য আমরা এখানে একটা গ্যাস লাইট নেব। তো এইবার যখনই আমরা গ্যাস লাইটটাকে আমাদের ধরিয়ে এর সামনে ধরবো, দেখলেন গাইজ আমাদের রকেটটা সুন্দরভাবে লঞ্চ হয়ে গেল। তো চলুন আর কয়েকটা লঞ্চ আপনাদের দেখাই, তারপরে আমরা একটা বড় সাইজের রকেট বানিয়ে আপনাদের দেখাবো।
গাইস দেখলেন এই ছোট ছোট যে মিনি রকেটগুলো আছে যেগুলো আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুবই সিম্পল ওয়েতে বানালাম, এটা কত সুন্দরভাবে উড়ছে। তো আমরা ভাবলাম কেননা ছোটোখাটো দেখে একটা এক্সপেরিমেন্ট করি, আর এই মানে ছোট্ট ছোট্ট যে রকেটগুলো আছে এইটাকে একটু বড় সাইজে বানাই, তাহলে কি সেটা এরকমভাবেই উঠবে। তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো চলুন ফটাফট করে আমরা একটা বড় সাইজের রকেট বানিয়ে আপনাদের সেটাও ট্রাই করে দেখাবো, সেটাও কি এরকম ওড়ে কি আমাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায়। তো চলুন দেখা যাক গাইস। গাইজ এখন আমরা একটা বড় সাইজের রকেট বানাবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা আমরা অ্যালুমিনিয়াম শিট কেটে নিয়েছি। তো এইবার আমরা যে কাঠিটা নিয়েছিলাম তার বদলে নিচ্ছি আমরা একটা পিভিসি পাইপ। দেখতে পাচ্ছেন একটা পিভিসি পাইপ নিয়েছি, আর এই পাশটাকে আমরা এমসিল দিয়ে আগে থেকে এর যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু আমরা বন্ধ করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমাদের এই পাইপটাকে আমরা এর উপরে সুন্দর করে রোল করে ফেলবো। তো আমরা ওই ছোট সাইজের যে রকেটটা আছে সেখানে আমরা এখানটা বারুদ দিয়েছিলাম, তো এখানটাও কিন্তু আমরা বারুদ দেব। তো আমরা কি করেছি, আগে থেকে 2000 টাকার নোটে কিছু বারুদ আমরা বের করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন 2000 টাকার নোট দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন এগুলো কিন্তু সব দেশলাইয়ের কাঠির যে উপরের বারুদ আছে সেগুলো আমরা আগে থেকে কিন্তু খুলে বার করে রেখেছি, কারণ অনেকটা টাইম লেগেছে গাইস। তো এইবার আমরা কি করব, এইখানে আমরা কিছু পরিমাণ বারুদ দিয়ে দেবো গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এই পরিমাণ বারুদ আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এইবার আমরা এইটাকে সুন্দর করে রোল করব, যেরকমভাবে ওই ছোট রকেটটাকে আমরা রোল করেছিলাম। সো গাইজ এই যে আমাদের জাম্বো সাইজের রকেটটা, তো চলুন এখন আমরা দেখবো যে এইটা আমাদের মিনি রকেটগুলোর মতন ফ্লাই করতে পারে কিনা। তো আমার একটু ডাউট হচ্ছে, তো ডাউটটা এখনই ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এক্সপেরিমেন্টটা সফল হলো না ফেলড হয়ে গেল। তো চলুন তাড়াতাড়ি করে এখন এটাকে আমরা এখানে আগুন দিই, তারপরে দেখি এটা লঞ্চ হয় কিনা। এক্সপেরিমেন্ট ফেল গাইস, এক্সপেরিমেন্ট ফেল। সো গাইজ আমাদের যে এক্সপেরিমেন্টটা আছে সেটা কিন্তু টোটালি ফেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে রকেটটা আছে সেই রকেটটার উপরের যে অংশটা আছে সেখান দিয়ে আমাদের ফুলে ফেপে বেরিয়ে চলে এসেছে সব কিছু। আর আমি আগেই ভেবেছিলাম যে এটা ফেলড হবে। তো আমরা তাও একবার চেষ্টা করেছি, কিন্তু ছোট সাইজের যে রকেটগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ক করছিল। আপনারা চাইলে বাড়িতে খুবই সিম্পল ওয়েতে কিন্তু এটা বানাতে পারেন। ও বাবা কি গরম লাগছে রে। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।